মার শানে বেয়াদবি করলে আল্লাহ বেজার হয়ে যায়। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলি কুলের সম্রাট ছিলেন। তিনিও মায়ের খেদমত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই পটিয়ার ভাইয়েরা, কর্ণফুলী থানার ভাইয়েরা, চরলক্কার ভাইয়েরা, প্রতিটি গ্রামের ভাইদেরকে আমি বলবো, মায়ের শানে যেন কোনো বেয়াদবি না হয়, বাবার শানে যেন কোনো বেয়াদবি না হয়। মার শানে বেয়াদবি করে মানুষ জাহান্নামী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আমলে যুগে একটি ঘটনা হলো, এক ইহুদি এবং এক মুসলমানের মধ্যে একটা বহস মোনাজারা হয়েছিল। ওই দিন বড় একটি ঘটনা গাউসে পাকের হাতে ধরা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর কেরামত আমরা মানি। অনেক মুসলমান রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওলি আল্লাহর কেরামত মানে না, জিয়ারত মানে না, উরুস মানে না। আমি আগেই বলেছি, সুন্নি ব্যতীত রমজানের রোজা কেউ রাখতে পারে না, সুন্নি ব্যতীত কেউ জিয়ারত করতে পারে না। কারণ ওলি আল্লাহর জিয়ারত করার জন্য নবীর প্রেমের মোহাব্বত প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী যুগে এখন থেকে প্রায় 750 বছর পড়বে, প্রায় 950 বছর পড়বে। ইরাকের জমিনে, সিরিয়ার জমিনে একটা ঘটনা হয়ে গেল। সেই ঘটনা এমন একটি ঘটনা, একজন মুসলমান একজন ইহুদি দুইজন বহস করেন। মুসলমান ব্যক্তির বিষয় হচ্ছে আমাদের নবী বড়, আর ইহুদির বিষয় হচ্ছে ঈসা নবী বড়। আপনারা জোরে জোরে বলুন, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? আরো জোরে বলেন, কোন নবী বড়? আমাদের নবী এখনো রওজা মুবারক আছে কিনা? আমাদের কি দেখি কি দেখে না? আমাদের আমল নামা দেখি কি দেখে না? আজকের মাহফিলে নবী আছে কিনা? মদিনা শরীফে নবী আছে কিনা? সব জায়গায় যিনি এট এ টাইমে থাকতে পারেন, আল্লাহ পাক ওনার নাম দিয়েছেন। সবাই বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি সব জায়গায় থাকতে পারে, তিনি আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিয়ে এবং ঈসা নবী নিয়ে এক ইহুদি আর এক মুসলমান গাউসে পাকের যুগে বহস শুরু করে দিলেন। মুসলমান ব্যক্তি বলেন আমাদের নবী বড়, আর ইহুদি বলেন ঈসা নবী বড়। মুসলমান ব্যক্তি বলেন আমাদের নবী এই জন্য বড়, আমাদের নবী আমাদের কাছে মদিনা শরীফ শুয়ে আছেন, আর তোমাদের নবী ঈসা নবী চতুর্থ আসমানে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বর্তমান কোথায়? আর আমাদের নবী নিচে মাটিতে। ইহুদি বলেন, হ্যাঁ মুসলমান, আমাদের ঈসা নবী এই জন্য বড়, তিনি চতুর্থ আসমানে আছেন, আর তোমাদের নবী এই জন্য ছোট, তিনি মদিনায় শুয়ে আছেন। তো মুসলমান ব্যক্তি বলে, বাদশাহ যখন ঘুমায় দারওয়ান তখন পাওরা দেয়, তো আমাদের নবী বাদশাহ হয়ে ঘুমাচ্ছেন, তোমাদের নবী দারওয়ান হয়ে পাওরা দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি বলেন আমাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারে, তোমাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারে না। কিন্তু আমাদের নবী দিয়ে মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারতেন, ওই মুহূর্তে মুসলমান ব্যক্তির জানা ছিল না। এই জন্য মুসলমান ব্যক্তি হেরে যাচ্ছেন ইহুদির কাছে। আর গাউসে পাক বাগদাদ শরীফে আসরের নামাজের ওযু বানাচ্ছেন, আর আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিলেন, আব্দুল কাদের তুমি আসরের নামাজের ওযু বানাচ্ছ, কিন্তু সিরিয়ার মাটিতে আমার একজন আশিক ইহুদির কাছে হার মানতেছে, তারা তুমি সেখানে গিয়ে আমার মুসলমানের ইজ্জত রক্ষা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি। ইজ্জত আসে কার থেকে?
আবার বেজ্জুদিও কে করে দেন? আল্লাহ। এর জন্য ভাইয়েরা, যে যদ্দুর ইজ্জতওয়ালা হয়েছেন, ইজ্জতটা ধরে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় না, টায়ার কি হয়ে যায়, চাকা পাঞ্চার হয়ে যায়, আবার নতুন করে দিতে হয়। ইমান যদি একবার চলে যায়, এটা আসা বড় কঠিন হয়ে যায়। ঈসা নবী, ইহুদি বলতেছে আমাদের নবী বড়, মুসলমান চুপ মারিয়ে আছে। গৌসে পাক ওযু বানিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সিরিয়ার মধ্যে দুইজনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ব্যক্তি গৌসে পাককে দেখে বলেন, চেনা চেনা মনে হয়, হে আল্লাহর ওলি, আপনাকে আমি চিনতে পারি মতো মনে হয়, কোথায় দেখেছি আমার স্মরণ হয় না। গৌসে পাক ডাক দিয়ে বলে, অবশ্যই তুমি আমাকে দুনিয়া না দেখলো তুমি আলমে আরওয়ার মধ্যে দেখেছো, আমার নাম অবশ্যই তুমি শুনেছো, আমি জিলান শহরের বগদাদের আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই মুহূর্তে এখানে কি করে আসলেন? কয় তুমি ইহুদির সঠিক জবাব দিতে পারোনি, আমি আসরের নামাজ রোজু বানাচ্ছিলাম, দয়াল নবী আমাকে ডাক দিয়েছেন আব্দুল কাদের, সিরিয়ার মধ্যে ইহুদির সামনে মুসলমান বেইজ্জতি হয়ে যাচ্ছে, আব্দুল কাদের ওই সিরিয়ার মধ্যে গিয়ে আমার উম্মতকে তুমি একটু বাঁচাও, এই জন্য আমি চলে আসলাম। গৌসে পাক বলেন, ইহুদি কি হয়েছে বলো? আমি বলতে চাই, আমাদের নবী ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারে, আপনাদের আখিরি নবী জিন্দা করতে পারে না। গৌসে পাক ডাক দিয়ে বলে, খামোশ, আমার নবী অনেক ঊর্ধ্বে, আমার নবী অনেক ঊর্ধ্বে, আমি নবীও নয়, আমি সাহাবীও নয়, আমি তাবিও নয়, তবে তাবিও নয়, আমি মাযহাবের ইমামও নয়, আমি নবীর গোলামের গোলামের গোলাম, আমার নাম আব্দুল কাদের। ইহুদি শোনো, তোমার ঈসা নবী মৃত্যু ব্যক্তি জিন্দা করতে পারে, আমি আখিরি জামানার নবীর গোলামের গোলাম হয়েও তোমার ঈসা নবী যা পারে, আমি নবীর উম্মত হয়েও তা পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। গৌসে পাক এত কিছু পারার পরও রোজা ছিল কিনা? আর আমরা এত ওয়াজ শোনার পরে রোজা থাকি না। আমরা বেরোজগারি হওয়ার মধ্যে পণ্ডিত। হ্যাঁ, আহা, হুজুর আব্দুল কাদের জিলানী ওই ইহুদিকে বলে, খামোশ, ইহুদি, আমার নবী অনেক দূরের কথা, আমিও মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারি। ইহুদি বলে, পারেন কি পারেন না এখন বোঝা যাবে। কই চলেন। ইহুদি বড় চালাক, একটা পুরান কবরস্থানে নিয়ে গেলেন, যে কবরটা প্রায় 13 হাত লম্বা। আরো জোরে বলেন, কয় হাত? তৎকালীন মানুষ 13 হাত, 12 হাত, 14 হাত, 15 হাত, 16 হাত ছিল। কিয়ামতের আগে মানুষগুলি এক মরম হয়ে যাবে, মেসওয়াকের যুদ্ধ হবে। আমার ভাইয়েরা, 13 হাত লম্বা ওয়ালা একটা 7,000 বছর আগের কবরের মধ্যে গৌসে পাককে নিয়ে যাওয়া হলো। গৌসে পাক বলে, এখানে কে? ওইখানে একজন পুরাতন আল্লাহর বান্দা শুয়ে আছেন, আল্লাহর ওয়ালি মাহবুব সুবহানী। ওই কবরের পাশে গিয়ে ডাক দিন, হে আল্লাহর বান্দা, তোমার নাম জানান আমার কোনো প্রয়োজন নাই, তোমার বংশ জানার আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু তুমি তো জানো আমি আওলাদ রাসূল, আমি আব্দুল কাদের জিলানী, তোমাকে ডাক দিচ্ছি, যে অবস্থার মধ্যে তুমি আসো না কেন, আমার হুকুমের সাথে তুমি কবর থেকে বাইর হয়ে যাও। আল্লাহর ওয়ালি মাহবুব সুবহানী কবরের উপরে হাত রেখে যখন ডাক দিলেন, 13 হাত লম্বা ওয়ালা কবর থেকে একটা মুর্দার সালাম দিয়ে দিয়ে বাইর হয়ে গেলেন। এবং বাইর হওয়ার পরে হুজুরে গৌসে পাক দেখতে পেলেন, ওই 13 হাত লম্বা ওয়ালা মানুষটির নাভি থেকে পায়ের দিকে কয়লা, আগুনের কয়লা দেখা যায়, নাভির থেকে উপরের দিকে জান্নাতের অবস্থা দেখা যায়। গৌসে পাক থেকে বলে, আল্লাহর বান্দা, তোমাকে আমি জিন্দা করো একটা, কেমন দেখতেছি তোমার এই অবস্থা কেন? তোমার একদিকে আগুন একদিকে ভালো, কারণ কি? ওই মূর্তি ব্যক্তি জিন্দা হয়ে বলে, হুজুর আমাকে বড় দুঃখের কথা মনে করে দিয়েছেন। হুজুর, আমি এই দুনিয়ায় থাকতে আমার মাকে আমি খুব ভালোবাসতাম,
মাকে আমি খুব আদর করতাম, মাকে আমি শ্রদ্ধা করতাম। একদিন বিবির প্রেমের মধ্যে পড়ে বিবির কথা ধরে আমি জালিম 2 পাও জোর করে আমার মায়ের বুকে আমি একটা লাথি মেরেছিলাম। ওই লাথি মারার কারণে আমি হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি। হুজুর, আমাকে আর কবরে পাঠাইবেন না, আমাকে একটু আমার মাকে জিন্দা করে পায়ের মধ্যে ফেলেন। আল্লাহর ওয়ালি মায়ের কবরের পাশে গিয়ে মাকে জীবিত করলো। মাকে জীবিত করার পরে মা ডাক দিয়ে বলে, বাবা আব্দুল কাদের, নিষ্ঠুর দুনিয়ায় কেন আমাকে আবার জীবিত করলে? ও মা, আমার পিছন দিকে তাকায়া দেখো, এই সন্তানকে তুমি চেনোনি? মা জননী সন্তানের চোখের দিকে তাকাইয়া বলে, বাবা আমি চিনি, কিন্তু এটাকে আমি মাফ করবো না, এটা বড় জালিম। 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, এখনো পেটের ব্যথা আমার থেকে যায়নি। এই সন্তান বউর প্রেমের মধ্যে পড়ে আমার বুকে লাথি মেরেছে, লাথির আঘাত গুলা যেন এখনো আমার মনে হচ্ছে, আমি তাকে মাফ করবো না। হুজুর গৌসবাক বলে, মাগো তুমি মাফ করে দাও, যদি মাফ না করো তার গুনাহ আল্লাহ মাফ করবে না। মা বলে, আমি মাফ করবো না। হুজুর গৌসবাক কেরামত দিয়ে সন্তানকে মায়ের সামনে কেরামত দিয়ে যখন আগুন লাগাইয়া দিলেন, সারা শরীরে যখন আগুন জ্বালাইয়া দিলেন, মা চিৎকার মারি বলে, আব্দুল কাদের জিলানী, তোমার পায়ে ধরি, আল্লাহকে বলো আমার সন্তানকে যেন মাফ করে দেয়, আমার সন্তানকে যেন ক্ষমা করে দেয়। আমিও ক্ষমা করে দিলাম। কোন সন্তান যদি মায়ের সামনে আগুনে জ্বলে, পৃথিবীর কোন মা সহ্য করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, মাকে চিন্তা করে সন্তানকে তুমি ক্ষমা করাই দিতে পারো, এতটুকু ক্ষমতা পাওয়ার পর তুমি রোজা ছিলানি? আমি রোজা ছিলাম। কয় কেন? কয় রোজা এই জন্য ছিলাম, হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে আমার সাথে দেখা করবে। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমত চাই কি চাই না? রোজাও চাই কি না? নামাজও চান কি না? বিতির নামাজ, তারাবির নামাজ, তারাবি কয় রাকাত? আরো জোরে বলুন, কয় রাকাত? কয়দিন তারাবি হবে? আমার আল্লাহ বলে, হে ইমানদার, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও, ইসলামের মধ্যে প্রবেশ করো। যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে তারা গৌসবাক হয়েছে, গরিবে নামাজ হয়েছে, শাহজালাল হয়েছে, শাহপরান হয়েছে, শাহ আমানত হয়েছে, শাহ মিসকিন হয়েছে, শাহ তাফাজ্জল শাহ হয়েছে। যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে তারা আল্লাহর দরবারের একজন মকবুল বান্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করলে যে সওয়াব, সবে কদরের রাত্রে ইবাদত করলে তার চাইতে খায়রুম মিনাল শাহর। আমার ভাইয়েরা, এই জন্য আপনার রোজা রাখবেন এবং ইফতার করার আগে ইফতারটা একটু সামনে রাখবেন, সামনে রেখে একটু নাড়াচাড়া করবেন। ইফতার অনেকে রাখে না সামনে, আবার অনেকে লেশও পড়ে যায়, মুসিবত। এদিকে একটু সামলাই রাখবেন, কারণ আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত ইফতার সামনে নিয়ে যদি একটু দুরূদ শরীফ পড়ে দোয়া করে, আল্লাহ পাক ওই মুহূর্তে দোয়া কবুল করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দোয়া কবুল হয় ইফতারের আগে, দোয়া কবুল হয় সেহরি খাওয়ার পরে, দোয়া কবুল হয় ইফতার খাওয়ার আগে। আমার ভাইয়েরা, যখন ইফতার সামনে নিয়ে বসবেন, ইফতার সামনে নিয়ে যখন লড়াচড়া করবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা শোনো, আমার উম্মত, আমার বান্দা কেন খাচ্ছে না? আল্লাহ তোমার ভয়ে। কয় কেন খাচ্ছে না? কয় তোমার ভয়ে। কয় কেন খায় না? কয় তোমার ভয়ে। হ্যাঁ ফেরেশতারা সাক্ষী দেখো, আমার উম্মতের পেটের খিদা, আমার বান্দার পেটের খিদা, তারপরও খায় না, আজানের জন্য অপেক্ষা আছে। তোমরা সাক্ষী থাকো, ইফতার মুখে দেওয়ার আগে আমার বান্দার কবিরা সগীরা গুনাহ আমি মাফ করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা রাখলে মুখে কি হয়? একটু গন্ধ হয়, দুর্গন্ধ হয়, হয় না? খবরদার, কোন মুসলমান, কোন সুন্নিকে বলবেন না যে তোর মুখে কি গন্ধ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি রোজা রাখে, উম্মতের মুখে যদি দুর্গন্ধ হয়,
এটা তোমাদের কাছে দুর্গন্ধ। আমি রাসূল বলছি এই উম্মতের রোজার দুর্গন্ধ আমি রাসূলের কাছে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দোনো জাহানের বাদশা নবী, আমাদের আকা নবী, দু জাহানের নবীকে প্রাণ ভরে আসে একটু দাঁড়াইয়া সালাম দিয়া দি, ইয়া নবী يا حبيب الله أوصيلا أفناك نيا কাঁদিলেন আদম হাওয়া খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা سيدي يا رسول الله يا حبيب الله بختوں کا چمکے ستارہ حاضری کا وہ اشارہ دیکھ کر روزہ پیارا پھر کہے خادم تمہارا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা সবাই বল রব্বির হামহুমা কামা রব্বায়ানি মাবুদ এই দক্ষিণ চল্লক্কা ইউনিয়নের প্রসিদ্ধ পীর কামিল হযরত আলহাজ বড় মাওলানা তাফাজ্জল আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির 30তম বার্ষিক উরুস মাহফিলে বসে উলামায়ে কেরাম নিয়ে হাজী গাজী আশিক রাসূল নিয়ে অনেক অগণিত রাসূল প্রেমিক নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের হাতগুলি তুমি নবীর উসিলায় তুমি কবুল করে নাও तमाम আউলিয়া কেরাম সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম ওলি গাউস কুতুব ফকির দরবেশ মুমিন মুমিনাতের উসিলা আমাদের দোয়া তুমি কবুল করে নাও খাস করে জারুর শরীফ হযরত মাওলানা তাফাজ্জুল আলী শাহ रहमतुल्लाह रोहे मुबारक আমাদের সওয়াব কবুল করে দাও জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী রাসূলাই আমাদের সকল হাতকে তোমার দরবারে কবুল করে নাও সবাই তিনবার বলুন আল্লাহ 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 আমাদের হাত তুমি কবুল করে নাও আমাদের মুনাজাত তুমি কবুল করো আমাদের হাজিরি তুমি কবুল করো আল্লাহ আমাদের প্রত্যেকের বিমার মুসিবত দূর করো প্রত্যেকের দোয়া তুমি কবুল করো যারা উরুস মাহফিলের টাকা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন দিক এই মাহফিল সৌন্দর্য করেছেন ইয়া আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুলের মালার ব্যবস্থা করেছেন আল্লাহ মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন ওই কমিটির হায়াতের মধ্যে তুমি বরকত দাও মাজার কমিটি উরুস কমিটির হায়াতে বরকত দাও আল্লাহ যাদের কিঞ্চিত পরিমাণ জ্ঞানের কারণে আজকের মাহফিল সুন্দর হলো যারা কষ্ট করে গিয়ে আমাকে দাওয়াত করলো আল্লাহ প্রত্যেকের সিনাকে তুমি মদিনা বানিয়ে দাও ইয়া আল্লাহ আমার অনেক মুরব্বি বাবার অসুস্থ তাদের বিমারকে শিফা করে দাও
ইয়া আল্লাহ যারা অভাবী অভাব তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট দান করে দাও। গৌসে পাকের মোহাব্বত পয়দা করে দাও। চেহারা মুবারক দেখাইয়া জবানে পড়াইয়া দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।